রাঙামাটিতে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীর। রাঙামাটিতে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। তবে এবার রেলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, আহত যাত্রীর থেকে কাগজে সই করিয়ে নিয়ে মালগাড়ির চালক ও সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এবং যে রেলযাত্রীর নামেই অভিযোগ দায়ের হয়েছে তিনি বিষয়টা জানেনই না। মৃত মালগাড়ির চালক এবং সহকারী চালকের গাফিলতির জেরেই ঘটেছে দুর্ঘটনা। রেলের দাবি, শিলিগুড়ির এক মহিলা এমনই অভিযোগ দায়ের করেছেন এনজিপি জিআরপিতে। তবে সেই অভিযোগ সম্পর্কে কিছু জানা নেই। অভিযোগকারী ওই মহিলার নাম ঠিকানা থাকা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেই দাবি তার। রেলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শিলিগুড়ি লেকটাউন এলাকার বাসিন্দা চৈতালি মজুমদার সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনি পায়ে চোট পান। পরবর্তীতে তাকে নিউ জলপাইগুড়ি এলাকায় অবস্থিত রেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, গতকাল বেশ কয়েকজন রেল পুলিশ কর্মী দফায় দফায় তার সঙ্গে দেখা করেন এবং তার নাম ঠিকানা সহ ঘটনার বিবরণ দেন। তার আরও অভিযোগ, সেই সময় একটা কাগজে যেখানে তার নাম ঠিকানা লেখা ছিল সেই কাগজে তার সই নেন। তবে কাগজে অভিযোগ সংক্রান্ত কিছুই লেখা ছিল না। কি বলছেন অভিযোগকারী চৈতালি মজুমদার, শোনাবো। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে। তারা কথা বলে যে আমার নাম ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করেন। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো দুটো পুলিশ আসে। তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি আপনারা তো নিউজ দেখেছেন, ওই এরকম আপনার নামে এরকম, আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়। কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে 4জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো আমি নাকি কারণ এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে? পুরোটাই আপনার অজান্তেই বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে। হ্যাঁ, কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম। এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে। কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। চৈতালি মজুমদারের বাবা কি বলছেন, চিন্ময় মজুমদার, এবার তার বক্তব্য শোনাবো। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল, হ্যাঁ, যায়নি কোথাও না। তাহলে আপনার মেয়ের নামটা জড়ালো, সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হসপিটালে? হ্যাঁ। কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা।
সেটা কারা করিয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না না না, রেলের তরফ থেকেই করেছিল বোধ হয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে বা কিছু? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না করে নাই। তাহলে আপনারা কি ভাবছেন? মানে কি ভাববো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো কার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। তো আপনারা হ্যাঁ, কি কিন্তু জিআরপির সাথে কথা বলবেন এটা নিয়ে? কি বলবো জিআরপির সাথে? যে আপনার মেয়ের নাম নিয়ে যে অভিযোগটা হলো, হ্যাঁ, আপনারা সে বলছেন সামনাসামনি আসলে কথা নিশ্চয়ই বলবো। বলছে যে আপনার মেয়ের কমপ্লেনের বেসিসেই ওরা একটা মামলা। না না, সে তো এরকম তো আরো অনেকেই আছে, মেডিকেল কলেজে অনেক আছে। নাম আপনার মেয়ের নামটাই এসছে ওদের যে এফআইআরটা আছে না অফিসিয়ালি, আচ্ছা। আইসিজিআরপি এনজিপি, আপনার মেয়ের নাম আপনার মেয়ের সইটা এবং ব্যবহার করা ডটার অফ আপনার নাম। তো কালকে যে সিচুয়েশন ছিল বলেই তো হসপিটালে ভর্তি ছিল। তো সেই অবস্থায় এখন ও তো ঠিক মতন বসতেও পারছে না, এখনো তো প্রায় তন্দ্রার মতন। তারপরে এর আগে একজন আসলেন, জি কথাবার্তা বলে গেল, তারপরে থেকে আরো বসি, মানে ওর ওই সিনগুলো মাথার মধ্যে চলে আসছে। মানে এই যে- স্ট্রমাক একটা। হ্যাঁ তাহলে এই যে অভিযোগটা হলো এটা পুরোটাই ভুয়ো অভিযোগ। হ্যাঁ, ভিত্তিহীনই তো অভিযোগ। মানে অভিযোগের ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, অভিযোগের ক্ষেত্রে সেটা এখন দেখেন কার কি ইয়ে আছে। আমার তো এই একদিনের ব্যাপার, আমার তো মেয়ে যাতায়াত করে মাঝে মধ্যেই। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া এলাকার রাঙাপানির নির্মল জোতে রেল দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে বারবার গাফিলতির অভিযোগ উঠছে। এছাড়াও রেলের সিগন্যালিং ব্যবস্থা সহ একাধিক বিস্তর অভিযোগ রেলের বিরুদ্ধে। কিন্তু রেলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন রেলেরই এক যাত্রী। জানা গিয়েছে যেদিন এই দুর্ঘটনা ঘটেছিল সেদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S6 কোচে ছিলেন শিলিগুড়ি লেক টাউন এলাকার বাসিন্দা চৈতালি মজুমদার। এবং জানা গিয়েছে গতকালই একটি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে রেলের থাকা ওই যাত্রী মালগাড়ির চালক এবং সহকারী চালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু বিষয়টি নিয়ে যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন না। এবং তিনি যখন দুর্ঘটনার পর রেল হাসপাতালে ভর্তি ছিলেন সে সময় রেলের আধিকারিক এবং পুলিশ কর্মীরা তার সঙ্গে বারবার দেখা করতে আসে এবং তাতে তার নাম ঠিকানা থাকা একটি কাগজে তাকে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এবং এরপরই রেলের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে যে রেলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে সেই অভিযোগের তীর যাতে চালক এবং সহকারী চালকের দিকে ঘুরিয়ে দেওয়া যায় তার জন্যই কি প্রয়াস, এবং তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে রেলের আরপিএফের এসআরপির সাথে কথা বলে জানতে পারা গেছে তিনি জানিয়েছেন ওই যাত্রী তিনি নিজেই ওই অভিযোগ করেছেন এবং সমস্ত বিষয়ে ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই রেল দুর্ঘটনার আসল কারণ কি তা এখনও স্পষ্ট নয়, তা নিয়ে তদন্ত শুরু করেছে সেফটি কমিশনও তদন্ত করছে। তার আগে এই ধরনের অভিযোগ এবং যেভাবে রেলের বিরুদ্ধে অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।